উপরে ক্রিস্পি ভিতরে নরম চিজে ভরপুর এই নাস্তার কোনো জুড়ি নাই। সকাল অথবা বিকেল বা বাচ্চাদের স্কুলের টিফিন যেটাই বলুন না কেন, টিফিন বক্সে আর খাবার ফেরত আসবে না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমি যেই পরিমাণে নাস্তাটা বানাবো সেই পরিমাণ মতন আমি আলু নিয়েছি, তাই অফ ক্যামেরায় আমি আলুটাকে ছিলে কেটে সিদ্ধ করে নিয়েছি। তা এখন আমি আলুটাকে ম্যাশ করে নিব। সিদ্ধ করা আলুটাকে গ্রেট করেও নিতে পারেন অথবা হাত দিয়েও ডলে ম্যাশ করে নিতে পারেন। এই নাস্তাটিতে এভাবে সিদ্ধ করে আলু ম্যাশ করে দিলে খেতে বেশ মজা হয়, কারণ ভিতর থেকে নরম আর চিজে ভরপুর থাকে, খেতে অসাধারণ। আর উপর থেকে অনেকটাই ক্রিস্পি থাকে। চিজ ভেজিটেবল বলের জন্য এখানে আমি 2 ধরনের ভেজিটেবল ব্যবহার করলাম। দিয়ে দিলাম বাঁধাকপি কুচানো। এখানে আমি গাজরটাকে কুচায় দেই নাই, গ্রেট করে নিয়েছি, এতে করে গাজরটা বাঁধাকপির মতন পাতলা পাতলা হয়েছে। 1 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালো হয়। দিয়ে দিব রসুন কিমা, আর 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিব। ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ধইনা জিরার গুঁড়ো দিয়ে দিব। অরিগানো দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ। আর টমেটো সস দিয়ে দিব 2 চামচ পরিমাণ। সুজি দিয়ে দিলাম 1/2 কাপ। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মতে নিব। এমন করে মতে হবে জানি দুটা সবজি একদম নরম মুলায়ম হয়ে মিশে যায়। তা আমি হাত দিয়ে ভালো করে এভাবে মতে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ম্যাগি মশলা। এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। এতে করে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তা আপনাদের বাসায় যদি ম্যাগি মশলা না থাকে সেক্ষেত্রে দেখা যায় লুডুসের যে মশলাটা থাকে সেটাও দিতে পারেন। সেক্ষেত্রেও এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো হবে। তা আমি এক সাইড করে রেখে দিলাম। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন আমি সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিব। আর উপর থেকে আমি অল্প অল্প করে পানি ছিটিয়ে দিব। এখন আমি আবার হাত দিয়ে ভালো করে আটাগুলো এভাবে করে মিশিয়ে নিব। তো এইভাবে আমি বারবার করে এই আটাতে পানি মিশাবো আর এভাবে হাত দিয়ে মতে নিব। যতক্ষণ পর্যন্ত ছোট ছোট দানা দানা না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে বারবার পানি দিব আর এভাবে মিশিয়ে নিব। তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। এই নাস্তাটির জন্য এখানে আমি আটা দিয়ে এভাবে ঝুরি বানিয়ে নিচ্ছি। আপনারা এখানে এটার পরিবর্তে সেমাই গুঁড়ো করেও দিতে পারেন অথবা ব্রেড ক্রামও দিতে পারেন। তা এখন আমার বানানো হয়ে গেছে, চেলে নিব। চেলে যে বাকি আটার গুঁড়োগুলো থাকে সেগুলো আমি রেখে দিব। সবগুলো এভাবে আমি চেলে নিয়েছি, এক সাইড করে রেখে দিব। এখন একটা নাস্তা আমি বানিয়ে দেখাচ্ছি। তা বেশি করে আমি হাতে পুর নিয়ে নিব। আর যেহেতু চিজ দিয়ে এই নাস্তাটা বানাবো সেক্ষেত্রে পুরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, আর নাইলে দেখা যায় ভাজার সময় চিজটা বের হয়ে যেতে পারে। তাই এভাবে আমি মাছ বরাবর চিজ দিয়ে দিলাম। তো চিজের পরিমাণ কিন্তু আমি বেশি করে দিয়েছি। তাই গোল করে নিয়েছি। এখন আমি যেই ঝুড়িটা বানিয়েছি সেই ঝুড়ির উপরে এভাবে দিয়ে ঘুরিয়ে নিব। এটা হাত দিয়ে সেভাবে করে মিশাতে হবে না, আলগাভাবে যেভাবে মিশাবো যেই পরিমাণ লাগবে সেটাই লাগানোর পরে আমি তেলে দিয়ে দিব। তো এইভাবে আমি সব নাস্তাগুলোই বানিয়ে নিব।
তা বানিয়ে আমি সাথে সাথেই আমি এভাবে তেলে ছেড়ে দিব। এটা বানানোর পরে রেখে দিব না, তাহলে দেখা যায় উপরটা আবার নরম হয়ে যেতে পারে। তা এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টায়ে দিচ্ছি। তাই এটা এতটা পরিমাণ বড়, দেখা যায় উল্টায় দেওয়ার জন্য আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। আর এই নাস্তাটা খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। যে সকল বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না অথচ বাইরের খাবারটা খুব খুশি মনে খেয়ে থাকে, তাদেরকে এভাবে চিজ অথবা চিকেন দিয়ে এইভাবে সবজি দিয়ে বানিয়ে দিলে তারা খুব খুশি মনে খেয়ে নেবে। আর এই নাস্তাটাই চিজ দেওয়ার কারণেই অনেক বেশি মজা হয়েছিল, কারণ এখানে চিজের পরিমাণ আমি অনেক বেশি করে দিয়েছি। এভাবে আমি সব নাস্তাগুলো এক এক করে ভেজে নিয়েছি। উপর থেকে দেখা যাচ্ছে যে চিকেন ফ্রাই করে নিয়েছি, ঠিক সেরকম লাগছে না। এখন এই নাস্তাটা খাওয়ার জন্য এখানে কিছু সস বানিয়ে নিব। তাই 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম মেয়োনিজ, আর 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর দুইটা এভাবে মিশিয়ে সস বানিয়ে নিলে খেতে বেশ মজাই হয়। তাই এভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন একটু সাজিয়ে দেখাচ্ছি। আর যেহেতু এই খাবারটা অনেকটাই বড়, সেক্ষেত্রে আমি 3টা বল দিয়েই আমি সাজিয়ে নিলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন?